অবশেষে বলিউডের 3 জনপ্রিয় তারকার জন্য মহারাষ্ট্রের এফডিএ থেকে চলে এলো শোকজ নোটিশ। এই 3 মহানায়ক কে? 3 জনপ্রিয় তারকার নাম হচ্ছে শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন এই নোটিশ? এফডিএর তরফ থেকে শোকজ নোটিশটা এলো কেন তাদের? ঘটনার কেন্দ্রে রয়েছে বিমল এলাইচি নামের একটি বিজ্ঞাপন। মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএর অভিযোগ যে এলাচের বিজ্ঞাপনের মাধ্যমে পরোক্ষভাবে বিমল পান মশলার প্রচার করা হতে পারে। এটিকে বলা হয় সারোগেট অ্যাডভার্টাইজিং, যেখানে নিষিদ্ধ বা বিতর্কিত কোনো পণ্যের সরাসরি বিজ্ঞাপন না করে একই ব্র্যান্ডের অন্য একটি তুলনামূলকভাবে গ্রহণযোগ্য পণ্যের মাধ্যমে সেই ব্র্যান্ডের প্রচার করা হয়। এফডিএর বক্তব্য, বিমল নামটি বাজারে পান মশলার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত, তাই বিমল এলাইচি নাম ব্যবহার করে বিজ্ঞাপনটি আদৌ শুধু এলাচের প্রচার করছে, নাকি এর মাধ্যমে পান মশলার ব্র্যান্ডকেও মানুষের মনে তুলে ধরছে, সেটাই এখন প্রশ্ন। এই কারণেই শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে শোকজ নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্র এফডিএ। এই 3 তারকাকেই 15 দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে হবে বলা হয়েছে। শুধু তাই নয়, এফডিএ বিজ্ঞাপনটি বন্ধ করা এবং তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সংশ্লিষ্ট প্রমোশনাল কন্টেন্ট সরিয়ে নেওয়ার এটারও নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি তাদের এন্ডোর্সমেন্ট এগ্রিমেন্ট, ক্যাম্পেইন ব্রিফ, কত টাকা পারিশ্রমিক নেওয়া হয়েছে এবং বিজ্ঞাপনে যুক্ত হওয়ার আগে তারা কি যথাযথ যাচাই করেছিলেন নাকি করেননি, সেই সংক্রান্ত তথ্য কিন্তু এফডিএর তরফ থেকে চাওয়া হয়েছে। এটি আপাতত এফডিএর অভিযোগ এবং শোকজ নোটিশের পর্যায়ে রয়েছে। এখন এই 3 তারকার জবাবের পরেই বিষয়টি কোন দিকে যায় সেটাই দেখার। তবে এই ঘটনা আবারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে এসছে। একজন সেলিব্রিটি যাকে লক্ষ লক্ষ অনুগামী ফলো করে, সে যখন কোনো ব্র্যান্ডের বিজ্ঞাপন করে তখন সেই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত অন্য পণ্য বা ব্র্যান্ড ইমেজের ব্যাপারে তার কতটা দায়িত্ব থাকা উচিত? শুধু কি অর্থ উপার্জনের জন্য যা কিছু বিজ্ঞাপন করে দিলেই হবে, যেখানে তারা খুব ভালোভাবে জানেন যে তাদেরকে নিজের আইডিয়াল ভেবে অনেক মানুষ, অনেক ইয়াং তাদেরকে অনুসরণ করে? আপনার কি মনে হয়, বিমল এলাইচির মতো বিজ্ঞাপন কি শুধুই এলাচের প্রচার, নাকি এর মধ্যে কোনো পরোক্ষ বার্তাও থাকতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আমি নির্মল, আর এই ধরনের তথ্য সমৃদ্ধ খবর পেতে আমার সঙ্গে থাকুন।